ঠাকুর, ঠাকুর, কি হয়েছে আপনার? তবে আপনার চোখে জল কেন? এক মায়ের ধরেছে, আর এক মা কাঁদছে গো। সব কিছু সইতে পারে, কিন্তু মায়ের চোখের জল সে সইতে পারেনি গো, সইতে পারেনি। কোন মা কাঁদছে ঠাকুর? তুমি। আমি? কই না তো, আমি কাঁদছি কোথা? আমি তো আপনার হাতে মালিশ করে দিচ্ছি। এই জলের ফোঁটা আপনারই চোখ দিয়ে পড়েছে, দেখুন ঠাকুর। কোন মায়ের দুঃখে আপনার দুঃখ লেগেছে ঠাকুর, তাই আপনি। এর শরীরটা মনীষীর শরীর, পাথরের তো নয়। তাই সমস্ত রোগ, দুঃখ, যন্ত্রণা সব সব একাঠিতে ভোগ করতে হয়। শুয়ে নিতে মন চায়নি, তবু চেষ্টা চালাচ্ছি গো। আমারে বলবেন নি ঠাকুর, কার জন্যই আপনি এত দুঃখ পাচ্ছেন? হে জগতে একমাত্র তুমি তো আছো, যার কাছে কিছু লুকোতে পারেনি গো। সে যে তোমার ব্যাটার গপ্পধারিণী গো, গপ্পধারিণী। রাকালের মা নাকি নরেনের মা ঠাকুর? ঠাকুর, কি হয়েছে আমার নরেনের মায়ের? নরেনের মা আছে, ঝড় সামলানোর চেষ্টা করছে গা, ঝড়। নরেনের বাপ বিছানা নিয়েছে রোগে। ওই রোগ দেহে বাসা বাঁধবার আগে তার খ্যাতি কুষ্টিরা ছলে বলে কৌশলে ভাড়া লুটে নিচ্ছে গো, ভাড়া লুটে নিচ্ছে। সম্মুখে শুধু পড়ে রয়েছে ভোগ, বলে বলে ভোগ। হে বেশ বুঝতে পারছি গো, বেশ বুঝতে পারছে। শুধু ঝড় নয়, ওই কাল বৈশাখীর তাণ্ডব দিয়ে আসছে নরেনের মায়ের সংসারে। ওই হাতির সুরে পেঁচিয়ে পেঁচিয়ে সংসারটার বুঝে আশ্রয় ফেলবে। না ঠাকুর, না, আপনার মা আমার বেটার মায়ের সঙ্গে এমনটি কখনো করতে পারেননি, কখনো না। ঠাকুর, আপনি কিছু একটা করেন আমার নরেনের জন্য, আপনি কিছু একটা করেন। সাধ্যি নাই গো, সাধ্যি নাই। ওই কালাকালের কালির বিধেন উল্টে পাল্টে ফেলার সাধ্যি এর নাই গো। বড় ডর লাগে গো, বড় ডর লাগে। নরেন বুঝিয়ে তার মায়ের চোখে জল না দেখতে পেরে, ও গো, ওরে আটকাও গো, ওরে আটকাও, ওরে আটকাও, ওরে বেরোতে দিওনি গো, বেরোতে দিওনি। দৌড়ে আগুন দাও, আগুন দাও, দৌড়ে আগুন দাও গো, ওরে বেরোতে দিওনি। ও যে পাতাল ফোড়া শিব গো, পাতাল ফোড়া শিব, দু পায়ে একেবারে দোলে দিয়ে যাবে গা, দোলে দিয়ে যাবে। ওরে আটকাও, আটকাও গো, ওরে আটকাও। না মা, না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ওরা তোমাকে অপমান করেছে মা, আমার মাকে অপমান করেছে ওরা। আমি ওদের ছাড়বো না, ছাড়বো না আমি ওদের। তুই শান্ত হ, তুই শান্ত হ। ওরা তোর আত্মীয়। I hate them. I hate them. ওরা আমার মাকে অপমান করেছে। ও বাবা ননি,
ওরা না হয় আমাকে দু একটা ছোট বড় কথা বলে ফেলেছে, ওরা তো আমার থেকে বড়, বল। আমার কাছে আমার মার চাইতে কেউ বড় নয় মা। ওরা তোমাকে অপমান করেছে, তুমি আমাকে ছাড়ো, যেতে দাও আমাকে। এমন করিস না। ওকে আটকাও, ওকে আটকাও ভুবন, নইলে সিন ক্রিয়েট হবে। শোন আমার কথা শোন, যদি যেতে হয় তাহলে আমাকে ধাক্কা দিয়ে তোকে যেতে হবে। দে ধাক্কা, দে। মা ওকে ওকে এখানে নিয়ে এসে বসো তো। আয় আয়, বস বস আমার কাছে বস। চল নরেন আমার কাছে বস। শিব 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 শিব। বিলে বিলে তুই আমার বিশ্বেশ্বর শিবের দৌড় ধরা মানত করা সন্তান। তোর বাবা ঠাকুর দেবতা মানেন না, কিন্তু আমি মানি। তাই তো নিত্যদিন তার পুজো করি। তোকে একটা কথা বলবো বাবা। বলো। শুনেছি দক্ষিণেশ্বরের ঠাকুরের কথা মা ভবতারিণী শোনেন। তুই একবার আমাদের সংসারে দুর্ভোগের কথা তাকে বল না। কেন ভুবন, নিজের ঘরের কথা ঢাক পিটিয়ে সবাইকে প্রচার করে কি লাভ? আমি তো সবাইকে বলছি না, আমি তো ঠাকুরকে বলতে বলছি। ওনার হাতে কোনো জাদুদণ্ড নেই মা, যেটা তিনি বুলিয়ে দেবেন আর সব ঠিক হয়ে যাবে। না না, আমি তা বলছি না। আমি বলছি যে ঠাকুর যদি মাকে বলেন তাহলে মা। বল না বাবা, বল। নো নেভার। নিজেদের দুর্দশা দূর করার জন্য আমি কারো সাহায্য চাইতে পারবো না, তা সে পাথুরে কালী হোক বা তার পূজারী। বিলে ঠাকুর, আপনি আপনার মারে বলেন না ঠাকুর, বলেন না তিনি যেন নরেনের সংসারের দিকে তাকান। এ বললে হবে নি গো রামলোর খুড়ি, হবে নি। তাহলে কি ওদের সংসারটা ভেসে যাবে ঠাকুর? ছোট্ট সংসারটা ভেসে না গেলে বড় সংসারের পথ চিনবে কি করে? চুপ করে আছেন কেন ঠাকুর? আপনি তো জানেন নরেন আপনারে কত ভালোবাসে। সে আমারে মা বলে ডেকেছে। আমি কি করে তার মায়ের বিপদ সইব ঠাকুর? নরেন আমার সম্মুখে এসে দাঁড়ালে আমি তার মুখের পানে চাইতে পারবো নি ঠাকুর। ঠাকুর আপনি একটিবার মারে বলেন, মা ঠিক আপনার কথা শুনবেন। রামনীলুর খুড়ি, রামনীলুর খুড়ি গো, ওই ইচ্ছে ময়ূর ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা এর যে নাই গো। তাহলে আমার নরেনের কি হবে ঠাকুর? সয়ে নেবে গো, ও সব সয়ে নেবে। ওর ভেতরে ওই গনগনে আগুন রয়েছে, সেখান দিয়ে ও সব সয়ে নেবে, সব। ওই মান অপমান জ্বালা যত্না যা কিছু আছে সব ওই আগুনে হজম হয়ে যাবে গা, হজম হয়ে যাবে। আমি ওসব কথা বুঝিনি ঠাকুর। আমি কেবল বুঝি আমার বেটারা না খেয়ে থাকবে নি। আমি বিপদরে ভয় করিনি ঠাকুর। নরেনের দিকে একবার চেয়েই আমি বুঝেছি নরেনও বিপদরে ভয় করবার মতো বেটা নয়। আপনি আমার মা কালী ঠাকুর, একটিবার আপনি মুখ ফুটে বলেন নরেনের মা তেনার বেটাদের মুখে যেন অন্ন তুলে দিতে পারে।
মায়ের সম্মুখে কোনো বেটা যেন তেনার অভুক্ত না থাকে। বলেন না ঠাকুর, নরেন্দ্রের মাথার উপর দিয়ে ছাদ যেন কোনো রকম ভাবে সরে না যায়। কোনো কারণে ওদের যেন ওই পথে গিয়ে দাঁড়াতে হয় ঠাকুর, বলেন না। একা তুমি সবার জন্য এত ভাবো, এর জন্য তুমি মা, সবার মা, জগৎ জননী। না মা, আমি থাকতে তোমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে না। কেন বারবার মনে করছো এই মামলায় আমরা হেরে যাব? কিন্তু মামলা চালাবার টাকা তো এখনো জোগাড় করে উঠতে পারলি না। টাকা না ঢাললে তোর বাবা আদালতে কি করে মামলা লড়বেন? আমার বাবা সত্যের পূজারী মা, আর আইনের দরজায় সব সময় সত্যেরই জয় হয়। ব্যতিক্রম কি হয় না? হয়, তবে আমার বিশ্বাস এই ক্ষেত্রে তা হবে না। আর আমার বিশ্বাসের কথা তুই রাখবি না, তাই না? মা, আমি তো তোমাকে বারবার বলেছি আমি কোনো পাথুরে দেবদেবী মানি না। আমি তার কাছে গিয়ে মাথা নত করতে পারবো না। ঠাকুরের কাছে গিয়েও না? তিনি আমাকে ভালোবাসেন মা। এখন তার সেই ভালোবাসার সুযোগ নিয়ে যদি তার কাছে গিয়ে আমি বলি নিজের মাকে বলে আমাদের সব দুঃখ দুর্দশা আপনি দূর করে দিন, তাহলে কি সেটা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে হবে না? আমি তো বাবার সামনেই বলেছি মা, তা আমি কখনোই পারবো না। তুই ব্রাহ্ম সমাজে গিয়ে গান গাস, মহর্ষি তোকে ভালোবাসেন, কেশবচন্দ্র পছন্দ করেন, ওনাদেরকে বললে কোনো উপায় হবে না বাবা? না মা, টাকার জন্য আমি কারোর কাছে হাত পাতবো না। আর টাকার জন্য কেন হাত পাতবি? আমি বলছিলাম কি, ওনাদের সঙ্গে তো অনেক বড় বড় লোকের আলাপ পরিচয়, তোকে যদি একটা কাজের সুযোগ করে দেয়। ব্যাপারটা তো সেই একই হলো। ও, তার মানে তুই খালি ওখানে গিয়ে গান গাইবি? কেন রে, তুই কি ব্রাহ্ম সমাজের সভা গায়ক নাকি? শুনেছি মহর্ষির ওখানে নানান কাজের জন্য মাসোহারা আছে। তোর মতো গায়কের জন্য মাসোহারা নেই কেন? মা, মাসোহারার বিনিময়ে আমি ব্রাহ্ম সমাজে গিয়ে গান গাই না মা। আমি সেখানে গিয়ে গান গাই নিজের খুশিতে। আমার যেদিন ভালো লাগে আমি সেদিন সেখানে যাই, যেদিন ভালো লাগে না সেদিন অন্য কোথাও যাই। হাত পেতে মাসোহারা নিলে আমি নিজের এই খুশিটাকে হারিয়ে ফেলবো মা। আমাকে দাসত্ব করতে হবে। দাসত্ব আমার ধাতে নেই। আমি যে চোখে অন্ধকার দেখছি বাবা, তুই আমাদের একমাত্র আশা ভরসা। শত দুঃখে তোর দিকে তাকালে মনে যে বল পাই, মনে হয় এই তো আমার বিলে আছে, আর ভাবনা কি। কিন্তু কিন্তু তোর মতি গতি বুঝতে পারি না রে, বুঝতে পারি না। মাগো, আমার উপর একটু ভরসা রাখো। আমি থাকতে তোমাদের পথে বসতে হবে না। আর একটা কথা, আমাদের সংসারের এই অবস্থার কথা তোর দিদিমা যেন না জানতে পারে। বেশ, আমি কিছু বলবো না। তবে কি জানো তো, এগলি আর ওগলি কথার তো হাওয়ায় ভাসে। গৌরমোহন মুখার্জি স্ট্রিটের দত্তবাড়ির কথা যে রামতনু বসু লেনের
বসু বাড়িতে গিয়ে ধাক্কা মারবে না তার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারি না মা। অনেক রাত হয়েছে, বাবা ঘরে একা আছেন, তুমি ওনার কাছে যাও মা। আর আমাকে একটু একা বসে ভাবতে দাও, এই দুর্দশা থেকে মুক্ত হওয়ার জন্য আমি কি কি করতে পারি। অবশ্যই আমার একার চেষ্টায়, কারোর কাছে সাহায্যের জন্য কোনো হাত না পেতে। তুমি যাও মা, আমাকে একটু একা ভাবতে দাও। ভগবান কেমন জানো? সে হলো গিয়ে কল্পতরু। কল্পতরু কেমন? তাহলে শোনো, একটা গল্প বলি। এক সাধু পথ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসলে। বড় ক্লান্তি লাগছে। আহা, এই সময় যদি একটা উত্তম শয্যা পেতাম, খানিক আরাম করতাম। এ কি, এ তো একটা সুন্দর শয্যা সাজানো রয়েছে দেখছি। দূর, এ নিজে হাতে পাকা টেনে বাতাস খাওয়ার ইচ্ছে হচ্ছে না। এই সময় যদি একজন সুন্দরী মহিলা আমায় বাতাস করতো, আহা হা হা। আরে ব্যাপারটা কি? এ তো যা চাইছি তাই পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমাকে কেউ পঞ্চব্যঞ্জন সামনে এনে দিত। খুব ভালো খেলাম। ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। এই যে আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমের মধ্যে যদি বাঘ আসে, আমায় যদি মুখে করে নিয়ে চলে যায়। फिर क्या हुआ ठाकुर जी? তারপর আবার কি হবে? বাঘ ওই লোকটিরে মুখে করে নিয়ে চলে গেল। কারণ যে গাছের তলায় বসেছিল সেটি হলো গিয়ে কল্পতরু। এর মানে কি জানো? ওই ঈশ্বর সাধন করতে গিয়ে কখনো কখনো ধন মান যশ পাওয়া যায়, আবার কখনো কখনো বাঘও এসে জোটে জীবন নাশ করার জন্য। মানে হলো গিয়ে রোগ, শোক, অপমান।